হ্যালো এভরিওয়ান, অ্যাস্ট্রোলজি নলেজ চ্যানেলে আপনাদের স্বাগত। আমি জ্যোতিষ বিদ্যুৎ ব্যানার্জি আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি যে শুক্র লগ্ন থেকে দ্বাদশ ঘরে কেমন ফলাফল প্রদান করে। যে সমস্ত ব্যক্তিরা জ্যোতিষ শিক্ষা ও চর্চা গ্রুপে রয়েছেন তারা জানেন যে আমি প্রতিনিয়তই জ্যোতিষ কেন্দ্রিক বিভিন্ন লেখালেখি ওই গ্রুপে দিয়ে থাকি। এছাড়াও আমার পার্সোনাল ব্লগ রয়েছে বিদ্যুৎ ব্যানার্জি ফেসবুকে, সেখানেও আপনারা বিভিন্ন লেখালেখি পেয়ে যাবেন। আপনারা যারা ভিডিও আকারে বিভিন্ন রকমের জ্যোতিষ কেন্দ্রিক বিষয় জানতে চাইছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। লগ্ন থেকে দ্বাদশভাবে শুক্রের ফলাফল বর্ণনা করার আগে শুক্র সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য জেনে নিই। শুক্র হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ গ্রহ। শুক্র হচ্ছে আপনার সৌন্দর্য, শুক্র আপনার স্ত্রী, আপনার ভোগ বিলাসিতা, আপনার শরীরের ব্যক্তিগত অংশ, আপনার নরম স্বভাবের দিক, আপনার সুন্দর ব্যবহার। শুক্রকে দৈত্যগুরু বলা হয়। সেই জন্যই শুক্রদেবের মধ্যে জ্ঞান রয়েছে। শুক্রদেব হচ্ছে আপনার পারফেক্ট জ্ঞান, ফলিত জ্ঞান, এই বিষয়গুলিকে সাধারণত ইন্ডিকেশন করে। জ্যোতিষশাস্ত্রে যতগুলি শুভ গ্রহ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে শুক্র গ্রহ। শুক্র গ্রহকে শুভ গ্রহ বলা হয়। শুক্র গ্রহকে ব্রাহ্মণ জাতির মধ্যেও ফেলা হয়। শুক্র হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি, আপনার কলা, সঙ্গীত, বিজ্ঞানের মধ্যে আপনার পদার্থবিজ্ঞান, কিছুটা রসায়ন বিজ্ঞান, কম্পিউটার, সফটওয়্যার, এই সমস্ত বিষয়ের ওপর শুক্রদেবের একটা ভূমিকা অবশ্যই থাকে। শুক্রদেব হচ্ছে আপনার ফলিত জ্ঞান। শুক্র গ্রহকে যদি অ্যাস্ট্রোনমিতে অর্থাৎ জ্যোতির্বিজ্ঞানে দেখেন তাহলে দেখতে পাবেন যে শুক্র গ্রহকে সবথেকে উজ্জ্বল গ্রহ বলা হয়েছে। জ্যোতিষেও তাই শুক্রকে ঔজ্জ্বল্যতা, অ্যাট্রাকটিভনেস, সৌন্দর্য, সফটনেস, নারী ইত্যাদি বিষয়ের সাথে তুলনা করা হয়েছে। আপনি দেখবেন নারীদের মধ্যে উক্ত বিষয়গুলিও থাকে। শুক্র কিন্তু ছলনাকেও নির্দেশ করে। আসলে শুক্র গ্রহ হচ্ছে একটি নারী সুলভ গ্রহ এবং জলরাশির তত্ত্বের গ্রহ। শুক্র গ্রহের দুটো রাশি রয়েছে, বৃষ রাশি যেটা পৃথিবী তত্ত্ব এবং তুলা রাশি যেটা হচ্ছে বায়ুতত্ত্ব। শুক্রের পজিটিভ ঘর হচ্ছে তুলা এবং নেগেটিভ ঘর হচ্ছে বৃষ। কালপুরুষের চার্ট যদি লক্ষ্য করেন তাহলে একটা বিষয় দেখতে পাবেন যে দ্বিতীয় ভাব হচ্ছে বৃষভ রাশি, সপ্তম ভাব হচ্ছে তুলা রাশি। একটা বিষয় লক্ষ্য করবেন, শুক্রের জাতক জাতিকারা সৌন্দর্য প্রিয় হয়, সুন্দর বিষয়ের প্রতি এরা খুবই আকৃষ্ট হয়, এরা একটু রোমান্টিক স্বভাবের হয় অর্থাৎ কল্পনাবিলাসী হয়, ভালোবাসা প্রিয় হয় এবং এরা মোটেই কিন্তু কটু কথা বা কর্কশ কথা খুব সহ্য করতে পারে না। কালপুরুষের ভাব অনুযায়ী দ্বিতীয় ভাব হচ্ছে আপনার মুখের ভাষা, নতুন সদস্য আগমন ইত্যাদি। এগুলো সব কিন্তু শুক্র দ্বারা বিশেষভাবে পরিচালিত হয়। কলিযুগে কিন্তু আপনার ভৌতিক সুখ শুক্র দ্বারা নির্ভরশীল। দ্বিতীয়ভাবে যদি শুক্র থাকে দেখবেন আপনার কণ্ঠ খুব মিষ্টি হবে। যদি আপনার সপ্তম ভাবে দেখতে চান তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে সপ্তম ভাব হচ্ছে আপনার স্ত্রীর ভাব এবং সপ্তম ভাবের কারক গ্রহ হচ্ছে শুক্র স্বয়ং। এই দ্বারা একটা জিনিস বুঝতে পারা যায় যে দ্বিতীয় এবং সপ্তম ভাব শুক্র দ্বারা বিশেষভাবে পরিচালিত হয়, যদিও দ্বিতীয় ভাবের কারক গ্রহ শুক্র নয়, বৃহস্পতি। জ্যোতিষে বেশিরভাগ গ্রন্থে সাধারণত শুক্রের বন্ধু হিসেবে বুধ শনিকে ধরে। এছাড়াও প্রজাপতি, রুদ্র ও রাহুকেও শুক্রের বন্ধু হিসেবে দেখা হয়। সমগ্রহ হিসেবে শুক্রের বৃহস্পতি এবং মঙ্গলকে দেখা হয়। শত্রু গ্রহ হিসেবে রবি ও চন্দ্রকে দেখা হয়, যদিও বেশ কিছু গ্রন্থে চন্দ্রের বিষয়টি নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে। শুক্র যদি বুধের সাথে সংযোগ করে তাহলে লক্ষ্মী যোগ হয় বলে অনেক পণ্ডিত মত দিয়ে থাকেন। আবার কেউ কেউ এই যোগকে ব্যভিচার যোগও বলে থাকেন। শুক্র যদি রাহুর সাথে নেগেটিভভাবে সংযোগ করে তাহলে দেখা যায় যে জাতক জাতিকারা খারাপ সম্পর্কে জড়িয়ে পড়ে। এটাকে জ্যোতিষে লাম্পট্য যোগ বলে।
শুক্র যদি কেতুর সাথে সংযোগ করে তাহলে জড়ত্ব যোগ তৈরি হয়। এর ফলে বিভিন্ন রকম রিলেশনশিপের বাধা বা মেয়েদের গাইনো সমস্যা, পুরুষদের বীর্যজনিত সমস্যা দেখা যায়। রবির সাথে যদি শুক্র সংযোগ করে তাহলে দেখা যাবে যে অনেক সময় দারিদ্র যোগ তৈরি হয়েছে। শুক্র যদি পীড়িত বা নীচ থাকে তবে কিন্তু মহিলা পুরুষরা একে অপরের প্রতি আকৃষ্ট তো হয়, তবে তাদের পক্ষ থেকে সেইরূপ সাপোর্ট পাওয়া যায় না। যেমন যদি এরকম চার্টে কোনো পুরুষের থাকে তাহলে দেখা যাবে যে সে মহিলাদের প্রতি আকৃষ্ট হয়, তার প্রতি কেয়ারিং হয়, কিন্তু অপোজিট দিক থেকে সেরকম সাড়া তিনি পাচ্ছেন না। শুক্র গ্রহের একটি মাত্র দৃষ্টি রয়েছে, সেটা সপ্তম দৃষ্টি। জ্যোতিষে বৃহস্পতির পর শুক্রকে নৈসর্গিক শুভ গ্রহ ধরা হয়। শুক্র নীচ হয় কন্যা রাশিতে, উচ্চ হয় মীন রাশিতে এবং শুক্রের মূল ত্রিকোণ ঘর হচ্ছে তুলা রাশি। শুক্রের 3টি নক্ষত্র রয়েছে, ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বষাঢ়া। যারা এই 3টে নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তারা জেনে রাখবেন তাদের প্রত্যেকের গণ হচ্ছে নরগণ। চলুন এবার আমরা দেখে নিই শুক্রের বিভিন্ন হাউসের ফলাফল। শুক্র যদি আপনার লগ্নে থাকে তাহলে আপনি অ্যাট্রাকটিভ হবেন, সুন্দর হবেন, শৌখিন হবেন। সুন্দর জিনিসের প্রতি আপনার আকৃষ্ট অবশ্যই থাকবে। বিপরীত লিঙ্গের প্রতি আপনার আকর্ষণ খুব ভালোই থাকবে। সঙ্গীত কলার রুচি আপনার থাকবে। আপনি সুগন্ধি দ্রব্যের প্রতি আকৃষ্ট হবেন। আপনি সুন্দর বস্ত্র পরিধানে রুচি রাখবেন। আপনি ক্রিয়েটিভ নেচারের হবেন, সুন্দর চরিত্রবান ও গুণবান হবেন। তবে শুক্র যদি মঙ্গল, রাহু, কেতু দ্বারা যুক্ত হয় এবং নীচ হয় বা দৃষ্ট হয় তাহলে আপনার চরিত্রের অবনতি দেখা যায়। শুক্রে লগ্ন থাকলে জাতক জাতিকারা শিষ্টাচার ও লৌকিক ব্যবহারে খুবই পটু হয়। জাতক নিজের কর্মকুশলতায় এবং লোকপ্রিয়তার দ্বারা প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হয়। শুক্র যদি আপনার দ্বিতীয়ভাবে বিরাজমান হয় তাহলে আপনার ব্যবহারিক জ্ঞান খুব ভালো হবে। আপনি বেশ ভালো সামাজিক হবেন এবং পজিটিভ অবস্থায় শুক্র এখানে থাকলে আপনার অর্থ উপার্জন করতে খুব একটা কষ্ট হবে না। আপনি ধনবান হতে পারেন। আপনার বাণী খুব মধুর হবে। আপনি গান না শিখলেও আপনার গানের গলা ভালো হতে পারে। আপনার আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। আপনার নতুন সদস্য আগমন হবে। আপনি খাবারে রুচি রাখবেন এবং আপনার সন্তান, স্ত্রী এদের সাথে সম্পর্ক ভালোই করাবে। শুক্র যাদের তৃতীয় হাউসে থাকে তারা সুন্দর সুন্দর স্থানে ভ্রমণ করতে ভালোবাসেন। আপনার হাতের লেখা, রান্না বা অন্যান্য কাজ খুব সুন্দর হতে পারে। আপনি ক্রিয়েটিভ হতে পারেন। আপনার এক বা একাধিক ভাই বোন থাকতে পারে এবং তাদের সাথে সম্পর্ক ভালো মন্দ মিশিয়ে যেতে পারে। তবে বিবাহিত জীবনের সুখ আপনি নাও পেতে পারেন। সুন্দর কাজের প্রতি আপনার আকৃষ্টতা থাকবে। কম্পিউটার, সফটওয়্যার ইত্যাদি বিষয়ে আপনার রুচি থাকতে পারে। তবে পজিটিভ অবস্থায় থাকলে অবশ্যই উক্ত ভালো রেজাল্টগুলি আপনি পাবেন। নেগেটিভ অবস্থায় থাকলে কিন্তু অতটা ভালো ফলাফল পাওয়া যায় না। শুক্র যদি চতুর্থ অবস্থায় থাকে এটাকে সাধারণত শুভযোগী বলা হয়। যদি পীড়িত না থাকে তাহলে কিন্তু এদের জীবন সাধারণত শান্তিতেই কাটে। এরা বন্ধুদের সাহায্য ভালো পেয়ে থাকে, তবে মায়ের জায়গা ভালো নাও হতে পারে। শুক্র যদি চতুর্থভাবে নীচ বা পীড়িত হয় তবে চরিত্র দোষ হতে পারে বা অন্যের স্ত্রীর প্রতি আকৃষ্টতা দেখা দিতে পারে। তবে চতুর্থভাবে শুক্র যদি ভালো অবস্থায় থাকে তাহলে আপনার গাড়ি, বাড়ি ইত্যাদি সুখ আপনি অবশ্যই পাবেন। শুক্র চতুর্থ হাউসে থাকলে ভালো সঙ্গীতকার হতে পারে, অ্যাট্রাকটিভ হতে পারে লোকেরা এবং পরোপকারী হতে পারে এবং মানুষকে দান করতে বা মানুষের সাহায্য করতে এরা খুবই ভালোবাসে। পঞ্চম স্থানে শুক্রের অবস্থান সাধারণত ভালো ফলাফল দিয়ে থাকে। শুক্র এখানে অবস্থান করলে জাতক জাতিকারা সাধারণত প্র্যাকটিক্যাল হয়। এরা খুব বিলাসিতা পছন্দ করে। এদের প্রেমজ সম্পর্ক ভালোই হয়। তবে পীড়িত অবস্থায় থাকলে অবশ্যই জাতক জাতিকারা একাধিক সম্পর্কে লিপ্ত হয়ে যায়। এর ফলে এদের শারীরিক ও মানসিক দিক থেকে
প্রবলেম দেখা দেয়। এখানে অবস্থিত শুক্র সাধারণত জাতক জাতিকাদের ব্র্যান্ডেড জিনিসের প্রতি আকর্ষণ করায়। পড়াশোনায় এরা ভালোই হয়, জ্ঞান এদের ভালোই থাকে, শিক্ষিত হয়, এদের সন্তান ভাগ্য ভালো হয়। জাতক সঙ্গীত কলাতে বেশ রুচি রাখে, জাতকের কন্যা সন্তান হতে পারে। এছাড়াও জাতক জাতিকারা সৌভাগ্যবান হন, জাতক জাতিকাদের অর্থ আগমন ভালো হয়। তবে শুক্র যদি পঞ্চম স্থানে পীড়িত অবস্থায় থাকে তাহলে পড়াশোনা, প্রেমজ সম্পর্ক এবং সন্তান নিয়ে নানান রকমের টেনশন দেখা দেয়। শুক্র যদি ষষ্ঠ ঘরে পজিটিভ অবস্থায় থাকে তাহলে এদের স্বাস্থ্য ভালো থাকে, জাতক জাতিকাদের মধ্যে শত্রু হত্যা করার ক্ষমতা থাকে, এদের দেহ বেশ সুস্থ এবং কর্মক্ষম হয়ে থাকে। তবে এরা একটানা কাজ করতে কখনোই ইচ্ছুক হন না, তবে এরা বেশ কৌশলের সঙ্গে কাজ করতে পারেন। যদি পজিটিভ অবস্থায় না থাকে তাহলে এদের মন প্রায়ই হতাশাগ্রস্ত থাকে, এদের অর্থহানি হয়, একাধিক খারাপ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়। যদি শুক্র খারাপ অবস্থায় থাকে প্রাইভেট পার্টের সমস্যা দিতে পারে এবং শারীরিক এবং মানসিক দিক থেকে এদের অনেকটা পঙ্গু করে তোলে। ষষ্ঠত শুক্র যদি খুব পজিটিভ অবস্থায় থাকে, জাতক অনেক বিশ্বস্ত ও অনুরক্ত কর্মচারী থাকে বা ভৃত্য থাকে এদের, যদি এরা কারো অধীনে কাজ করে থাকে তাহলে এরা প্রভুর ওপর কর্তৃত্ব করতে পারে বা তাদের প্রীতিভঞ্জন হতে পারে। এইরকম ব্যাপার সাধারণত ষষ্ঠ স্থানে শুক্র থাকলে দেখা যায়। সাধারণত একটা বিষয় বলতে পারি যে ষষ্ঠ স্থানে শুক্র থাকলে যদি খারাপ অবস্থায় না থাকে তাহলে কিন্তু খুব খারাপ ফলাফল প্রদান করে না। সপ্তম ভাবে শুক্র যদি পজিটিভ অবস্থায় থাকে তাহলে এদের স্ত্রী বা হাজবেন্ড দেখতে অনেকটা আকর্ষণীয় হয়ে থাকে, এরা শৌখিন প্রকৃতির হয়, ছল চাতুর্যে এরা খুবই পারদর্শী হয়, পার্টনারশিপ বিজনেস এদের ভালো হয়, এরা ব্যবসায়ে অনেক উন্নতি করতে পারে, জাতক নিজেও বেশ আকর্ষণীয় হয়ে থাকে, কলাবিদ্যায় এদের রুচি থাকে, বিবাহের পর এদের ভাগ্যের উন্নতি হতে পারে, ভালো জ্ঞানবান হন এরা। তবে সপ্তমে যদি শুক্র নেগেটিভ অবস্থায় থাকে জাতক জাতিকার জীবনে, বিবাহিত জীবনে বিশেষত সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া, সম্পর্কের হানি হওয়া, এমনকি এদের কামুকতা এনে দেওয়ার ফলে সম্পর্কের বিঘ্ন ঘটানোর ইত্যাদি বিষয়গুলি সাধারণত দেখা যায়। অষ্টম স্থানে শুক্র যদি পজিটিভ অবস্থায় থাকে তাহলে বিবাহের পরে স্ত্রীর পক্ষ থেকে জাতকের অর্থলাভ হতে পারে, স্ত্রীলোকের ছেড়ে যাওয়ার সম্পত্তি উত্তরাধিকার সূত্রে ইনি পেতে পারেন। তবে যদি শুক্র নেগেটিভ অবস্থায় থাকে তাহলে স্ত্রীর অকাল মৃত্যুরও ব্যাপার দেখা যায়। এর ফলে স্ত্রীজনিত কারণে তাদের গুপ্ত মনোকষ্ট অনেক সময় দেখা যায়। শুক্র যদি এখানে দুর্বল বা পীড়িত অবস্থায় থাকে তাহলে গুপ্ত রোগও দেখা দিতে পারে জাতক জাতিকাদের, বা অকারণে মান সম্মান হানি হওয়া, অপমানিত হওয়া ইত্যাদি বিষয়গুলো লক্ষ্য করা যায়। নবম স্থানে বা ভাগ্যস্থানে শুক্র যদি বলবান অবস্থায় থাকে জাতক কিন্তু খুব ভালো ভাগ্যবান হন। তবে ধর্ম ও আধ্যাত্মিকতা সম্পর্কে এদের খুব ভালো না লাগলেও এদের ভাগ্য বা অর্থ সম্পর্কে একটা গভীর ভালো যোগাযোগ থাকে, এরা পিতার সাথে মানিয়ে নিতে সক্ষম হয় যদি পজিটিভ অবস্থায় শুক্র নবমে থাকে। জাতকের স্ত্রী ভাগ্য নবম স্থানে পজিটিভ অবস্থায় থাকলে শুক্র ভালো হয়, জাতক মেহনতি হয়, এরা সঙ্গীত কলা বিদ্যায় পারদর্শী হয়, এরা বিভিন্ন সুখ ও সৌভাগ্যের একটা ভালো দিক পেয়ে থাকেন। তবে নবমস্থ শুক্র পীড়িত হলে এদের ভাগ্যে অনেকটা কষ্ট লেখা থাকে, এরা আমোদ প্রমোদ ক্রিয়া কৌতুকের দিকে ঝোঁকে, এর ফলে অনেক সময় এরা কর্তব্য অবহেলা করে ফেলে, এর ফলে এদের উন্নতিতে একটা বাধা বিঘ্ন দেখা দেয়। দশম স্থানে শুক্র যদি পীড়িত না থাকে তাহলে জাতক সমাজে এবং কর্মস্থলে বিশেষ প্রতিষ্ঠা ও সম্মান লাভ করে থাকে,
কোনো সম্মানজনক কাজে তিনি যথেষ্ট অর্থ উপার্জন করে থাকেন এবং এমন কোনো কাজে তিনি লিপ্ত থাকেন যাতে অল্প পরিশ্রমে খুব বেশি আয় করা যায় এরকম বিষয়ে। তার সামাজিক ও শিষ্ট ব্যবহার, মধুর স্বভাব, তীক্ষ্ণ প্রত্যুৎপন্নমতিত্ব, অনিন্দনীয় সহজ জ্ঞান প্রভৃতির জন্য যথেষ্ট উন্নতি এরা করে থাকে। জাতক জনপ্রিয় হতে পারে, বন্ধুভাগ্য এদের ভালো হয়, সুন্দর কাজের সাথে এরা যুক্ত হয়, ধনবান হয়, বাহন, সুখ, ঘরবাড়ি ইত্যাদি বিষয়ে এরা একটা ভালো জায়গা পেয়ে থাকে। দশমে শুক্র ভালো সঙ্গীত শিল্পী, বিলাসিতাজনিত জিনিসের ব্যবসায়ী, কাপড় ব্যবসায়ী, ভালো বিজ্ঞানী ইত্যাদি করে। এদের মহিলা মহলে ভালো জনপ্রিয় থাকে, তবে শুক্র যদি পীড়িত অবস্থায় থাকে তাহলে কামুকতা বাড়িয়ে দেয়। একাদশভাবে যদি শুক্র থাকে তাহলে জাতকের বন্ধুভাগ্য ভালো করায়। পীড়িত অবস্থায় থাকলে সেটা তবে হয় না। জাতক শৌখিন হয়, সুন্দরের প্রতি আকৃষ্টতা থাকে, ভালো ব্যবসায়ী হয়, সঙ্গীতজ্ঞ হয়, কলাবিদ্যায় তার পারদর্শিতা ভালোই থাকে, জাতক ভালো অভিনেতা হতে পারে, জাতক ভালো জ্ঞানবান হন, সুন্দর ব্যবহার হয় জাতকের, মহিলাদের দ্বারা তারা বিশেষ সাহায্য পেয়ে থাকে। রবি দ্বারা অনুগৃহীত হলে জাতকের কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে অর্থাগম হয় বা কোনো মহিলার সাহায্যে পদোন্নতি বা প্রতিষ্ঠা সে পেয়ে থাকে। চন্দ্র, মঙ্গল, শনি ও রাহুর দ্বারা অনুগৃহীত হলে কোনো ব্যবসায় বিপুল ঐশ্বর্য লাভ করতে পারে। একাদশস্থ শুক্র যদি পীড়িত অবস্থায় থাকে সাধারণত আশাভঙ্গ করে থাকে, মনোকষ্ট বাড়ায়, স্ত্রীলোক ঘটিত ব্যাপারে অর্থনাশ, অপবাদ, এছাড়াও বন্ধু বিরোধের আশঙ্কা দেখা যায়। দ্বাদশে শুক্র সাধারণত বলবান অবস্থায় থাকলে ভালো ফল প্রদান করে থাকে। এখানে শুক্র শয্যাসুখ, ভোগবিলাস প্রদান করে, ব্যক্তি সুখ সুবিধার প্রতি ছুটে বেড়ায়, বিদেশ যাত্রা ভালো হয়, ভালো অর্থবান হতে পারে। অনেক সময় চোখজনিত সমস্যা দেখা দেয় যদি শুক্র এখানে পীড়িত অবস্থায় থাকে, গুপ্ত অঙ্গের সমস্যায়ও দেখা দেয়। এখানে শুক্র যদি মঙ্গল দ্বারা দৃষ্ট হয় জাতকের চরিত্রের প্রশ্নচিহ্ন দেখা দেয়, সে প্রেমের ব্যাপারে একটা অভিনবত্ব লাভ করে এবং প্রেমের জন্য তাকে অনেক ত্যাগ স্বীকার, অর্থ ব্যয় করতে হয়। যদি শুক্র বিশেষভাবে পীড়িত না হয় তাহলে প্রেমের ব্যাপারে প্রায় লোকচক্ষুর অগোচরে তারা থাকে। এই শুক্র যদি রবি, চন্দ্র, বৃহস্পতি, শনি অথবা রাহুর দ্বারা অনুগৃহীত হয় এবং কোনো পাপগ্রহের দ্বারা পীড়িত না হয়, কোনো গুপ্ত প্রেমের ব্যাপারে প্রণয় পাত্রের সংসর্গে জাতক যথেষ্ট অর্থ ও প্রতিষ্ঠা পেয়ে থাকেন। ওকে বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন শুক্রের লগ্ন থেকে দ্বাদশ ঘরে বিভিন্নভাবে ফলাফল। এখানে সাধারণ ভিত্তিতে ফলাফল আপনাদের সামনে আলোচনা করা হলো। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।